একজন মেয়ে মনে করে যে আমাদের মতো কষ্ট হয়তো ছেলেগুলো করে না, নিজেদের মা বাবাকে ছেড়ে, নিজেদের বাড়ি ছেড়ে, এমনকি নিজেদের সাজ সজ্জা ইচ্ছা সমস্ত কিছু বিসর্জন দিয়ে কিন্তু শ্বশুরবাড়ি চলে আসতে লাগে। আর একজন ছেলে মনে করে আমাদের মতো কষ্টকর হয়তো জীবন নেই, বিয়ে মানে জীবন ধ্বংস। নিজে রোদে পুড়ে উপার্জন করে সব কিছু বউ বাচ্চার দিকে আর কি দিতে লাগে। সব থেকে বড় কথা, যে যেখানে যেই জায়গায় উপস্থিত থাকে সেই পরিস্থিতিটা সবচেয়ে সেই ভালো বলতে পারে। কি তাই তো? তোমরা কি বলো? একজন বাড়ির বউ যেমন শাশুড়ির কাছে কোনোদিনও মেয়ে হয়ে উঠতে পারে না, তেমন একজন বাড়ির জামাইও কিন্তু কোনোদিনও নিজের ছেলের মতো হতে পারে তো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার, এখন সকাল 4:30 বাজে। তো বরমশাই ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গিয়েছে, আর ও ওঠার আগেই কিন্তু আমার ঝাড় দেওয়া মানে ঘর মোছা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো আজকে ভাবছি যে বেড কভারটা ধুয়ে দেবো, তাই দেখো আমার তো মনে হয় এই যে বেড কভারটা যেটা এখন আমি পাতলাম, এটা থেকে আগের সেটটাই ভালো ছিল। এটা যেটা পাতলাম এটা ছিল আমার বিয়ের আর কি গিফটে পাওয়া একটা, আর আগে যেটা ছিল ওটা কিন্তু আমার আর কি বিয়েতে দিয়েছে। জামা কাপড় সব ভিজিয়ে রেখেছিলাম। তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে রান্নাঘর পরিষ্কার করা, হাঁড়ি কড়াই মাজা সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে কিন্তু এই যে জামা কাপড়গুলো কেচে এখন চলে আসলাম রোদে শুকোতে দিতে। আর এই কদিন যা বৃষ্টি হচ্ছে একদম বলার বাইরে, আর বৃষ্টি আসার কিন্তু একটা নির্দিষ্ট টাইমও হয়ে গেছে, বিশেষ করে সপ্তাহখানিক কিন্তু সেমভাবেই আর কি বৃষ্টিটা আসতেছে। এই ধরো রাত্রি 12টার পরে একদমই আকাশ খারাপ, কিন্তু বৃষ্টি হবে ওই ভোরবেলা, এই ধরো 4:30 5টার সময় শুরু হবে, সকাল আবার 7টার মধ্যে শেষ। এরকমভাবে কিন্তু বৃষ্টিটা হচ্ছে, জানি না কোথায় কীরকম হচ্ছে। আমাদের কোচবিহার জেলার দিনটাই কিন্তু ঠিক এরকমভাবে বৃষ্টিটা হচ্ছে। তোমরা যারা প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদেরকে আমার পরিচয়টা আর একবার দিয়ে দেই। আমি কোচবিহার জেলায় ছোট্ট একটা গ্রামে থাকি। আমি ডলি, আমি একজন সাধারণ পরিবারের গৃহবধূ। আমার চ্যানেলের নাম ডলিস ফ্যামিলি। তো তোমরা যারা যারা যুক্ত হওনি, তো ভালো লাগলে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও চ্যানেলে। আর তোমরাও যদি কোনো চ্যানেল খুলে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমিও তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। তো দেখো, যেহেতু আমাদের জায়গা খুবই ছোট আর একদিনে অনেকগুলো জামাকাপড় ধুতে পারি না, যেটুকুনি একদম না ধুলেই নয়। তো এখানে বেড কভার, বরমশাই 2-3টে জিন্স শার্ট এই সমস্ত কিছু ধুয়ে দিলাম। আর আজকে দিনের বেলা একটু রৌদ্র উঠেছে, তাও জানি না কি হবে। তো এখন আমি পুজো দেবো, তারপর সকালে আর কি খাবার বানাবো। তো ভীষণই তাড়াহুড়া ছিলাম। আর আজকে জানো তো, আজকে আমাদের বাজার করা একদমই ছিল না, এমনকি যে তেলটা পর্যন্ত আনা ছিল না। আসলে দুদিন থেকে বরমশাই এত ব্যস্ত যে বাজার করবে তারই সময় নেই। তো আজকে ও আসার পথে নিয়ে আসবে, কিন্তু বেলা 1:30 পার হয়ে গেছে, ওর আসার একদমই নাম নেই। এদিকে দেখলাম একটুখানি তেল আছে, তো চাটনিতে তো বেশি তেল লাগে না, তাই ভাত আর চাটনিটা আগে বসিয়ে দিয়েছি। এই দুটো হয়ে গেলেও কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো দেখো, এদিক মধ্যে কিন্তু ভাত চাটনিটা প্রায় হয়ে এসেছে, আর চলে এসেছে বরমশাই খরচ নিয়ে। দেখি কি কি এনেছে। ওই দেখো, সবজি বাজার করে নিয়ে এসেছে। আসলে সবজির থেকে আজকে আমার এখন প্রয়োজনটা ছিল সেটা হচ্ছিল তেল। তো যাই হোক, সব কিছুই এনেছে। আর এখানে এনেছে শাক, আর যেটা আমার নিরামিষের দিনে কিন্তু খুবই ফেভারিট। আসলে শাকটা সপ্তাহে 2 দিন খাওয়াই লাগে। তো এখানে করলা এনেছে, তারপর ঝিঙে আর পটল। আর পটলের সাইজগুলো দেখুন বেশ কিন্তু বড় বড়, ঝিঙেগুলো বেশ টাটকা ছিল, বেগুন, তারপরে মরিচ এসবই। তো এগুলো এখন কাটা বাছা করে নিব, কারণ এদিকে অর্ধেক রান্না করে আবার গ্যাস অফ করে তারপর কিন্তু বন্ধুরা এই যে শাক বেছে নিলাম। আর দেখো, সব শাকগুলো কিন্তু কেটে এতটুকুনি হলো। এই শাকের মধ্যে যে লবণ আর কি আইডিয়া করে দেওয়া, এটা কিন্তু বেশ একটা ডিফিকাল্ট কাজ, কারণ দেখতে লাগে অনেক, ভাজা করার পর কিন্তু একদমই অল্প একটু হয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু সব সবজি কেটে নিয়েছি। এই যে আমার দুপুরের নিরামিষ থালায় রেডি। এখানে হচ্ছে শাক ভাজা, পটল ভাজা, করলা ভাজা, ডালের বড়ি দিয়ে মিশালো সবজি, হালকা একটু ঝোল, আর ছিল কিন্তু চাটনি। তো আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এখন সন্ধে বাজে ওই ঘড়ির কাঁটায় 7টা। তো বরমশাই তো রেডি হয়ে চলে গিয়েছে, প্রত্যেক দিনের বিকেলটা যেমন কাট। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। টাটা।